হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেল আমি শেয়ার করেছিলাম যে দিশান সুইমিংয়ে যাচ্ছে। চলুন আজকে আপনার সাথে শেয়ার করব দিশান এক সপ্তাহ অ্যাকচুয়ালি কতটা শিখলো। তো ওর টাইমিংটা যেহেতু 3:45-র দিকে, তো সেই মতন আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তায় তো যেতে হয় আর গরমটাও অনেক বেশি পড়েছে এদিকে। বেরোতে ইচ্ছা করে না, বাট আমাদেরকে বেরোতেই হয়, সবাইকেই বেরোতে হয়, কাজ ছাড়া কেউ আর ফাঁকেই বেরোচ্ছে না। তো এখানে যখন বাইরে বসেছিলাম, ওই মিনিট 5 আগে গিয়ে আমরা পৌঁছাই, কিন্তু যতক্ষণ না টাইম হয় ওনারা গেট খোলেন না। তার জন্য এখানে এই কুলফিগুলো বিক্রি হচ্ছিল, এগুলোই কিনলাম একটা, আমি একটা, দিশান একটা। এগুলো আমরা ছোটোবেলাতে খেতাম, ওই আপনার 5 টাকা করে নিত, এখন এগুলো 20 টাকা 10 টাকা করে হয়ে গেছে। আপনাদের ওখানে কি এরকম কুলফি এখনও আছে? থাকলেও কত করে দাম নেয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো কুলফিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল, যেহেতু কিশমিশ দিয়ে আছে, দিশানটা একটু গাঁই গুঁই করছিল। আর এই যে খেয়ে তারপরে আমরা চলে এসেছিলাম ওই যে লাল টুপি পরে যেটা আছে, ওটাই হচ্ছে দিশান। তো দেখুন আপনারাই যে ও কতটা অ্যাকচুয়ালি শিখে গেছে, মানে আনএক্সপেক্টেড, এখন হাতও তুলছে। 6 মাস মতনের কোর্স এটা, আশা করি 6 মাসে বেশ অনেকটাই শিখে যাবে, এক সপ্তাহে যদি এরকম শেখে। এবার তার মধ্যে শরীর অসুস্থতা আছে, কামাই আছে, এটার জন্য আলো লেট হয়ে যাচ্ছে। তো এবার পুরো যে ভিডিওটা আমি সেটা শেয়ার করব যে কতটা শিখলো এখানে অ্যাকচুয়ালি। আর মানে এখানে সুইমিং করতে এসেছে না কি ওরা মজা করতে এসছে বলা মুশকিল। মানে আমাদের বাবা মারা আমরা 1 ঘন্টা জলে থাকলেই চেঁচামেচি করি, যখনই আমরা টাকা পয়সা দিয়ে কিছু শেখাবো তখন সময়টা কোনো ম্যাটার করে না, উল্টে মনে হয় যেন কম শেখালো, কারণ এখানে 1 ঘন্টা মতন শেখায়, কোনো বাবা মার মুখে কোনো কথা নেই। কিন্তু আমরা নিজেরাও দেখবেন একটু বেশি সময় জলে থাকলে কি বলি, উঠে চলে আয়, শরীর খারাপ হবে, ঠান্ডা লেগে যাবে। তো এখানে তো পয়সা দিয়ে শেখাচ্ছি, তাই না? তাই এখানে যতক্ষণ করা যায় ততক্ষণই ভালো। এই যে এখন হাত পা এখন একটু একটু তুলছে। আর এটা হলো আমাদের গোপু সোনার জন্য একটা ড্রেস দেখছিলাম, এখন অনেকটা বেশি গরম পড়েছে। না না, আমার কোনো গোপু সোনা নেই, আমার বড় জায়ের গোপু সোনা আছে, তো ওর জন্যই ফিতে বাঁধা দেখছিলাম, কিন্তু ফিতে বাঁধা ড্রেস পাচ্ছিলাম না। তো যেহেতু খুবই ছোটো ওই গোপু সোনাটা, তাই ওর জন্য একটু চাপ হয়ে যায় গরমের পাতলাগুলো নিতে। এই যে এইটাই নিয়েছি, এইটা নিয়েছি, দেখি পছন্দ হয় কি গোপু সোনার। আর একটা রুমাল নিয়েছিলাম আমার ভগবানদের জন্য, মুখটুক মোছাবার জন্য, গা মোছাবার জন্য। তারপরে আবার সুইমিং ক্লাসে চলে এসেছিলাম। ওই যে এবার আমাদের দেখায়, দেখুন। যেহেতু ক্লাসটা 1 ঘন্টার আর প্রতিদিনই আসছে, হাতের মধ্যে না কেমন ছাল উঠছে, বুঝতে পারছি না এগুলো কী করণীয়। যদি আপনাদের কাছে কোনো সলিউশন থাকে প্লিজ আমার দিশানের জন্য একটু দাঁড়াবেন। আর এই ছিল আজকের ব্লগ, দিশান কতটা শিখলো, কেমন লাগলো আজকের মিনি ব্লগটা, অবশ্যই আমাকে কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।